আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আসছি ৬ নং কাবিলপুর ইউনিয়নের কাবিলপুর অবস্থিত আব্দুর রহিম সাহেবের বাড়িতে। উনি অত্যন্ত একজন অসহায় মানুষ। উনি আসলে দীর্ঘদিন পর্যন্ত আমাকে উনি খুঁজতেছেন, যে এই জন্য খুঁজতেছেন যে আমি যেন অন্তত ওনার জন্য আমার এই চ্যানেল থেকে কিছু বক্তব্য ওনার শোনার জন্য বা উনি বলার জন্য আমার কাছে আসছেন। তো আমি আসলে মূলত ওনারে সময় দিতে পারি না, বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকার জন্য। এখন আমি ওনাদের বাড়িতে আসছি আসলে ওনার কথাগুলো শোনার জন্য। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম আব্দুর রহিম সাহেব না? এখানে এটা কি ৬ নং কাবিলপুর ইউনিয়নে পড়ছেন? আচ্ছা, আপনি কি বক্তব্য আপনি বলার জন্য বারবার বলছিলেন, বলেন আপনি। স্যার, আমি আপনাকে বহুত দিন যাবৎ খুঁজতেছি। জি, আমি আপনার চ্যানেলের দুইয়ের কথা বলবো। আমি কিছু সাহায্য সহযোগিতা আমি আপনাকে আপনার চ্যানেলে কিছু বক্তব্য দিবেলে আমি আপনাকে বলার জন্য আপনি করছেন। আচ্ছা, এখন মূলত হয়েছে যে আপনি কি কাজ করেন? স্যার, আমি তো কোনো কাজ করতে পারি না। অটো ড্রাইভারি শিখলাম, মানে একজন নতুন অটো লই। জি, মানে কদিন 2 দিন চলাইলে আর কদিন চলাইতে পারি না, কেউ অটো দেন আমারে। আমি প্রতিবন্ধী বিদে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি প্রতিবন্ধী না? জি। আহা আল্লাহ পাক, আপনি আসলে তো উনি একজন প্রতিবন্ধী। আপনার হাতটা উপরের দিকে উঠান তো। উনি একজন প্রতিবন্ধী, উনি অসহায়, আসলে হাতটা ধরে রাখতে পারতেছে না, উনি খুবই কষ্ট হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে ওনার একটাই আবদার ছিল, উনি একজন অটো ড্রাইভিং শিখছেন, উনি চাচ্ছেন যে উনি কর্মকরি খাবেন, কারো কাছে হাত পাতাইবেন না, কারো কাছে যায় উনি ভিক্ষা বিরাদি এগুলা করার জন্য ওনার ইচ্ছে নাই। উনি ওনার কর্মকরি খাওয়ার জন্য আপনাদের কাছে একটা অকুল আবেদন রাখছেন, সেটা হচ্ছে যে ওনাকে একটা যদি অটো কোনো ভাই সহযোগিতা করেন, যে যতটুকুই পারেন। ও এখানে ডিসক্রিপশনে আমরা নাম্বার দিয়ে দিব বিকাশের কিংবা আপনার যোগাযোগের জন্য। তো সেক্ষেত্রে আপনারা একটু ওনার সাথে কথা বলবেন এবং কি ওনাকে আপনারা সাহায্য সহযোগিতা করার জন্য বিশেষ করে আপনাদের কাছে একটা অকুল আবেদন জানাচ্ছি। উনি একজন অসহায় এবং উনি একজন প্রতিবন্ধী। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে একজন, ছেলে একজন, মেয়ে একজন না? ছোট ছোট ছেলে না? জি, ছোট ছোট। আচ্ছা, আর আপনার এখানে এটা কি আপনার ঘর? এটা আপনার থাকেন? জি। আচ্ছা, আপনার ওয়াইফ কোথায় আছে বাসায়? আমার ওয়াইফ। জি, এটা এখানে আপনার থাকেন না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম কি? আপনার রহিম সাহেবের কি হন? উনি আপনার হাজবেন্ড না? তো আপনারা কি এখানে থাকেন? এটা আপনার ঘর? জি, এটা আমার ঘর। ভাঙাচুরা, বৃষ্টি এলে পানি পড়ে, পারি না, অনেক কষ্ট ভাবে এখানে থাকি বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে। আচ্ছা, এখানে আসলে সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত দুঃখজনক একটা মর্মান্তিক আপনাদের মাঝে নিয়ে আসছি আমি এখানে, যে একজন অসহায় দরিদ্র মানুষ, ওনার আসলে এমন কোনো অবস্থান নাই যে উনি একটা ঘর করার জন্য উনি গাছের সাথে টিনেরে কোনো রকম বাইন্দা উনি জীবনযাপন করতেছেন এবং কি অত্যন্ত অসহায়। আসলে এই যে অবস্থা, এখানে থাকার মতো কোনো অবস্থা দেখতেছি না আমি। আমার খুবই কষ্ট লাগছে এই জন্য যে আল্লাহ পাক ওনার সহায় হোক এবং কি আল্লাহ ওনাকে দীর্ঘভাবে একটা অবস্থান দেখ। সম্মানিত ভিউয়ার্স, এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে ওনারা স্বামী স্ত্রী দুজন এবং কি বাচ্চাদেরকে নিয়ে থাকে। দেখেন এই যে অবস্থা, হ্যাঁ, এখানে যে অবস্থা, একজন মানুষ থাকার মতো তো কোনো অবস্থা আমি দেখতেছি না। এখানে উপরে বৃষ্টির সময় পানি পড়ে, উনি এখানে থাকতেছেন, আল্লাহ ওনাকে কিভাবে রাখতেছেন আসলে খুবই দুঃখজনক। তারপরে যাই, এখানে উপর থেকে আসমান দেখা যাচ্ছে। এই হচ্ছে ওনার প্লাস্টিক, এই প্লাস্টিকগুলো জর্জরিত হয়ে গেছে। ওনার এখানে থাকার অবস্থা খুবই কষ্ট এবং আমরা আশা করি যারা বিদেশে প্রবাসী ভাইরা আসছেন এবং কি ব্যবসায়ী ভালো যারা আছেন, তাদের কাছে একটাই দাবি, উনি যেন অন্তত সচ্ছলভাবে কিছু করতে পারে, সবাই ওনাকে সহযোগিতা করবেন। আচ্ছা, আপনার তো কিভাবে আপনি এখানে থাকেন আর রান্না বাড়া কোথায় করেন? এখানে করি, এখানে থাকি। আপনি এখানে রান্না বাড়া করেন না, এখানে থাকেন? এখানে আসলে ভিউয়ার্স, এই যে একটা দেখতেছেন আমাদের দেশে যেটা ভাষা বলা হয় চুলা, এখানে উনি মাটির চুলাতে উনি রান্না বাড়া করেন এবং কি বিভিন্ন মানুষজনের কাছ থেকে
টাকা পয়সা চাই হোক, লাড়কি কিংবা চাউল টাউল উনি নিয়ে আসা কোনো রকম উনি ওনার জীবন যাপন করেন। অত্যন্ত দুঃখজনক। সম্মানিত ভিউয়ার্স, আপনার টয়লেট কোথায়? আপনার এখানে টয়লেট কোথায় আছে? এটা আমার টয়লেট, আমি আরেকজনের টয়লেট ব্যবহার করি। আপনার নিজস্ব কোনো টয়লেট নেই না? সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে ওনার জীবন। ওনার ঘরের টিন নাই, ওনার কোনো এখান দিয়ে এখানে আপনার থাকেন না, এটা আপনার টয়লেট। উনি আরেকজনের টয়লেটে উনি এখানে ব্যবহার করেন। ওনারও কোনো নির্দিষ্ট এখানে জায়গাও নাই। উনি আমার কাছে যেটুকু বলছেন, ওনার এখানে 1 কাঠা জায়গা আছেন, শুধুমাত্র এখানে এইটুক। এই যে ঘরটা নিয়ে পিছনে একটু নিয়ে উনি এই যে সামনে একটু পাইবো, এখানে উনি 1 কাঠা জায়গা আছে, এটাতে ওনার জীবন যাপন করতেছেন। আর এই পাশে যেগুলো, এগুলো অন্যজনের থাকতে দিছে আপাতত। ওনারা এখানে থাকার জন্য ওনাদেরকে বলা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে ওনাদের অবস্থা, এই প্লাস্টিক দিয়ে এইভাবে তাদের জীবন যাপন। আপনি আর কিছু বলার আছে? যদি কেউ আমাদেরকে সহযোগিতা করে তাহলে অনেক ভালো। আমার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্টতে আছি। এখানে একটা টিউব নাই, কিছু নাই, অনেক কষ্টে অন্য জনের কলের থেকে পানি আনি খাই, অনেক কষ্টে জীবনযাপন করতেছি। আমার স্বামীরও কোনো এরকম ইনকাম নাই। যদি কেউ সহযোগিতা করে তাহলে খুব ভালো হয় আর কি। বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে খানা দানা খাইতে চলতে অনেকই কষ্ট হচ্ছে। জি, সম্মানিত ভিউয়ার্স, আসলে খুবই দুঃখজনক। আমার কাছে খুবই আমারও চোখের পানি ধরে রাখতে পারতেছি না। এখানে অসহায় জীবন যাপন করতেছেন জনাব আব্দুর রহিম সাহেব। উনি অত্যন্ত অসহায় একজন মানুষ। উনি 6 নং কাবিলপুর ইউনিয়ন। ওনার দেশের বাড়ি হয়েছে নোয়াখালীর সেনবাগ 6 নং ইউনিয়ন, 6 নং কাবিলপুরে। উনি 6 নং কাবিলপুরে অবস্থান করেন। এখানে তার জন্মস্থান, এখানে তার বাসস্থান হিসেবে এখানে সে পরিচিত। তো উনি একজন প্রতিবন্ধী। সবচেয়ে বড় কথা হয়েছে এটা, উনি প্রতিবন্ধী। উনি হয়তো জিনিসটা বুঝাই বলতে পারতেছে না, এই জন্য উনি চোখের ভাষা আর চোখের পানিতে উনি বলতে চাচ্ছে যেটুকু, সেটা আমি বুঝতে পারছি। ওনাদের এই অকুল আবেদনে করুণ কাহিনীগুলা, কষ্টর কথাগুলা কারোর কাছে প্রকাশ করার মতো অবস্থান নাই। মেম্বার চেয়ারম্যানের কাছে যাই, অনেকবার গেছি, এরাও কিছু সাহায্য সহায়তা করে না। জি, বড় যে সরকারি ভাবে আসতে বলুন সবাই দেখি পায়, আমরা কিছু পাইটাই না, আমাদেরকে দেওয়া না, বলে যে এখনো আসে নাই সরকারি অনুদান। আচ্ছা, আর চেয়ারম্যানের কাছে যাওয়ার মতন তো এরকম মেম্বারের কাছে যাই, মেম্বারে যে কোনো কিছু বলে না, দেয় না, সহযোগিতা করে না। সরকারিভাবে অনুদান আসলে আপনাদেরকে দিবে এরকম একটা আশ্বাস দিয়ে আসে, তাই না? তা আসলে ওই আশ্বাসের মাধ্যমে ওনারা এখনো জীবন যাপন করতেছে। এই আশ্বাসের মাধ্যমে আমি কার্ডের সাইডও খাই না, যে ওনাকে সাইডও খাই না। জি, আমি মেম্বারের কাছে কয়েকবার গেছি কার্ডের সাইডে লাগে, উনি দিব কই আজ মেম্বার হয়েছে তো আমি আর ঘুরে। হ্যাঁ, ওনারা আসলে যার কেউ নাই, তো আমি মনে করি সেটা আল্লাহ আছেন। আল্লাহ প্রত্যেকের সহায় হন। আমারও যদি কেউ সাহায্য সহযোগিতা করে, আমি একটা অটো কিনতাম। আমার কেউ যদি অনুরোধ করি, আমার কেউ একটা অটো লই দেয়, আমি আমার বাচ্চা কাচ্চা লই চলুন। যাক, আপনার এই চোখের পানি, এই কান্না আল্লাহ হয়তো কোনো ভাই দানশীল ভাইয়ের কাছেও পৌঁছাইতে পারে। আমি সবার কাছে অকুল আবেদন, আপনারা লাইক শেয়ার করবেন এবং কি দ্রুত সবচেয়ে বেশি আপনারা শেয়ার করবেন, কোনো না কোনো ভাইয়ের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়। আপনারা দয়া করি অন্তত এই ভিডিওটা আপনারা একজন অসহায় গরিব মানুষের জন্য আপনারা দ্রুত শেয়ার করবেন। এটা আপনার কাছে আমার লাইকের চেয়ে আপনার জরুরি হয়েছে ওনাকে যেন কেউ সহযোগিতা করে, কেউ যেন ওনার ওনার পাশাপাশি দাঁড়া। আমি আপনাদের সবার কাছে এটুকু রিকোয়েস্ট রাখতেছি। আজকে এটুকু নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আর কিছু বলবেন? জি, আর কি বলবো আমি।
আচ্ছা, আমার ওনার যদি- এটুকু আবেদন যে কোনো দানশীল ভাই, কোনো যদি প্রবাসী ভাইরা আছেন, কেউ যদি ওনার পাশে দাঁড়ান, উনি উপকৃত হবে, ছেলে সন্তান নিয়ে ওনার জীবন যাপন করতে পারে যেন, সেইভাবে ওনার একটা ঘরের জন্য আবেদন করছেন। এবং আপনাদের কাছে, আপনারা না দিলে উনি কার কাছে যাবে? আপনারা সহযোগিতা না করলে কে দেখবে? আর ওনার জন্য একটা অটোর ব্যবস্থা যদি কেউ করেন, যে যা পারেন কিছু কিছু করে অন্তত দিতে পারলে ওনার জীবন জীবিকার জন্য কিছু উপকৃত হলো। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।